হ্যালো বন্ধুরা, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এর যে পোস্ট নেমটি হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল। এর টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 309টি। তার মধ্যে আছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 125টি, ইডব্লিউএস এর জন্য আছে 30টি, ওবিসির জন্য আছে 72টি, এসসির জন্য আছে 55টি, এসটির জন্য আছে 27টি, এছাড়াও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য আছে 7টি। টোটাল 309টি পোস্ট। তো এরপরে আমরা দেখে নিই যে অ্যাপ্লিকেশন ডেটটি কবে থেকে শুরু হয়েছে। দেখুন, অ্যাপ্লিকেশন ডেট অলরেডি শুরু হয়ে গেছে 25শে এপ্রিল 2025 থেকে এবং এটা চলবে 24শে মে 2025। এবং সম্পূর্ণ যে এক্সাম ডেট থেকে শুরু করে অ্যাডমিট কবে পাওয়া যাবে, এক্সাম কবে হবে, এইগুলো এই যে ওয়েবসাইট আছে www.aai.aero, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত কিছু চেক করে দেখতে পারবেন। এছাড়াও এরপরে আমরা আসি যে এখানে টোটাল পে স্কেল কেমন আছে বা স্যালারি কেমন। জুনিয়র এক্সিকিউটিভ এটি হচ্ছে গ্রুপ বি এর একটি পোস্ট এবং এর স্যালারি হচ্ছে 40,000 থেকে 1,40,000 পর্যন্ত এর স্যালারি থাকবে। এছাড়াও আমাদের যে এইচআরএ, মেডিকেল, গ্র্যাচুইটি এগুলো তো থাকবেই। তো অনেকটাই হিউজ মাপের স্যালারি আছে। এরপর আমরা দেখব যে এখানে সিলেকশন প্রসিডিউর কি। সিলেকশন প্রসিডিউর কি আছে, প্রথমে আপনাকে একটা সিবিটির থ্রুতে এক্সামিনেশন হবে, সিবিটির থ্রুতে। তারপর সেখানে আপনি যদি শর্ট লিস্টেড হন তাহলে এখানে দেখুন ভ্যারিফিকেশন হবে, ভয়েস টেস্ট হবে, সাইকো অ্যাক্টিভ সাবস্টেন্স টেস্ট হবে, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, এছাড়াও ফিজিক্যাল মেডিকেল ফিজিক্যাল মেডিকেল এক্সামিনেশন এইগুলো হবে। এগুলোতে আপনারা যদি শর্ট লিস্টেড হন তাহলেই আপনি কিন্তু এই জবের জন্য সিলেক্টেড হবেন। তো এই ছিল আপনার সিলেকশন প্রসিডিউর। তো এরপর আমরা দেখব কি করে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনাকে প্রথমে যেতে হবে এই ওয়েবসাইট www.aai.aero, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে যে একটা দেখতে পাবেন যে কেরিয়ার ট্যাব বলে আছে, সেখানে ওকে মারলে আপনি অ্যাপ্লিকেশনের জন্য একটা লিঙ্ক পাবেন। সেই থ্রুতে আপনারা যেমন অন্যান্য ফর্মগুলো ফিল আপ করেন সেই রকম আপনারা ওই লিঙ্কের থ্রুতে ফিল আপ করতে পারবেন। এবার আমরা দেখে নিই যে এখানে ফর্ম ফিল আপের যে ফটোগ্রাফটা কেমন হতে হবে, 3 মাসের বেশি যেন পুরনো না হয়। ঠিক আছে, এটা একটু লক্ষ্য করবেন। আর হোয়াইট বা ব্লু যেন ব্যাকগ্রাউন্ড হয় ফটো। এছাড়াও আপনাকে সিগনেচারটা যেন ব্ল্যাক ইঙ্কে দেওয়া, মানে সিগনেচারটা করা থাকে। এরপরে আমরা আসবো যে স্যালারি মানে সরি ফিস কেমন। তো এখানে দেখুন, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 1,000 টাকা ফিস। এছাড়া এসসি এসটি পিডাব্লিউডির জন্য সম্পূর্ণ ফ্রিতে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো এই ছিল আপনার অ্যাপ্লিকেশন ফিস। এবার আমরা এজ লিমিটটা একটু দেখে নিই। আপনারা এখানে 18 বছর থেকে 27 বছর পর্যন্ত যদি হয়ে থাকেন তাহলে এই এক্সামটার জন্য আপনি বসতে পারবেন বা ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং বয়সটা ধরা হবে 24/5/2025 থেকে। এছাড়াও আপনারা যে যদি কোটা থাকে তাহলে সেখানেও আপনারা এজ রিল্যাক্সেশন পাবেন, যেমন এসসির জন্য, এসসি এসটির জন্য 5 বছর, আর ওবিসির জন্য 3 বছর এবং পিডাব্লিউডির জন্য 10 বছর। এগুলো আপনারা একটু যোগ করে নেবেন 27 বছরের সাথে সাথে। এরপর আমরা দেখে নিই এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখুন, আমরা যেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়, মানে ব্যাচেলার ইন সায়েন্স বা বিএসসি যেন থাকে, উইথ যেন সাবজেক্টটা ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থাকে, তাহলে আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। সাথে আপনি যদি ইঞ্জিনিয়ারিং কোর্স করে থাকেন তাহলে আপনারা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল, এই ফর্মটির জন্য আপনারা অ্যাপ্লিকেবল। এছাড়াও এই যে বাকি যে কোয়ালিফিকেশন আছে সেগুলো একটু দেখবেন, যে এইগুলো যদি থাকে আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য। তো এটি একটি খুব ভালো রেপুটেটেড একটি জব। তো দেখবেন, দেখে শুনে ফর্মটা ফিল আপ করবেন। আর আশা করি এই ইনফরমেশনটা আপনাদের অনেক উপকার হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।